একটা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে এবং কি একটা প্রোফাইলে কী জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখলে আপনার ধারণা চলে আসবে, এই ভুলগুলো আপনি নেক্সটে করবেন না এবং কি কীভাবে রিমুভ করতে হয় এটাকে সেটাও কিন্তু জানতে পারবেন। তো দেখুন ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে অনেকেই মনিটাইজেশন পাচ্ছে না। আমি এই পর্যন্ত দেখছি অনেকের 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এবং কি 60,000 মিনিটের যে ক্রাইটেরিয়াটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকার কারণে। হ্যাঁ ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যদি আপনার পেজে থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি আপনার 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায়, 60,000 মিনিট ওয়াচ টাইমও যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। সো এটা থেকে কীভাবে বাঁচবেন সেটাই আপনাদেরকে বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এই পেজ থেকে আপনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টি শার্ট অর্ডার করতে পারবেন এবং কি সুতির, বাংলা সুতিরও কিন্তু টি শার্ট রয়েছে এখানে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন নিজেদের পছন্দ মতো। তো দেখুন, মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে বাঁচবেন এবং কি যাদের অলরেডি পলিসি ইস্যুটা চলে আসছে তারা কিভাবে রিমুভ করবেন সেগুলোও কিন্তু আপনাদেরকে বলবো ভিডিও শেষে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে। প্রথমত আপনাকে ফেসবুকের রুলস এবং কি ফেসবুকের পলিসিটা জানতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে কী জন্য আসছে। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ফেসবুক টিম কখন দেয় এটা বুঝে নাকি। আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তখন দিবে, প্রথমত সেটা হচ্ছে নতুন একটা পেজ যখন ক্রিয়েট করবেন ওই পেজে তখন এটা দিয়ে দিবে ফেসবুক টিম থেকে, বাট এটাকে আপনি নিজে রিমুভ করে নিতে হবে লাইভ করার মাধ্যমে। এখন কথা হচ্ছে যারা অলরেডি কাজ করতেছে, ভিডিও আপলোড করতেছে, লাইভ করতেছে, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে হচ্ছে পলিসি ইস্যুটা কী জন্যে আসে সেটা প্রথমত আপনাকে বুঝতে হবে। আপনি যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন তাহলে এই বিষয়টা আপনার পেজে থাকার কোনো কথা না। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক এখানে আপনার থাকার কথা না। যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অর্থাৎ অন্য কারো ভিডিওকে আপনি ডাউনলোড করছেন সেগুলোকে আপনি সরাসরি আপলোড করে দিচ্ছেন, বা আপনি ডুয়েট করতেছেন বাট নিজের কোনো ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করতেছেন না, তখনই কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা তারা দিয়ে দিবে। ফেসবুক টিম কখন দেয়, যখন বুঝতে পারে যে এই পেজ থেকে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এগুলো কোনো ধরনের কোনো অরিজিনাল কন্টেন্ট না, তার নিজস্ব কন্টেন্ট না, তখনই কিন্তু তারা একদমই পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার মাধ্যমে কিন্তু তারা ডাউন করে দেয়। অনেক সময় কিন্তু ভিউজও ডাউন হয়ে যায়, ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো দেখুন, এখন আপনাকে কি করতে হবে, আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকেন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে হয়তো আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন নিজের ব্র্যান্ডেড কন্টেন্ট, নয়তো আপনি ডুয়েট করবেন বা অন্য কারো ভিডিওর সাথে আপনি ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো দেখুন, ডুয়েট ভিডিও কীভাবে এডিট করতে হয়, কীভাবে তৈরি করতে হয় আমি পিছনে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, তারপর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এখন যারা আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, ক্রিয়েটিভিটি অ্যাড করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের 70% অর্থাৎ আপনাদের 70% নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। 30% যদি আপনি অন্য কারো কন্টেন্ট রাখেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বাট আপনি হচ্ছে আপনার নিজের 30% বা 40% 50% রাখছেন, কিন্তু অন্য কারো কন্টেন্ট 50% ফুটে উঠছে, যেটা ফেসবুক টিম খুব দ্রুত আই ক্যাচি করতে পারে বা বুঝতে পারে, তখন কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিয়ে দিবে। এবং কি তারা যদি বুঝে যে আপনি সরাসরি কারো ইমেজকে আপনি কপি করছেন, অর্থাৎ অন্য কারো প্রোফাইল আপনি ডাউনলোড করে নিজের পেজে আপনি দিয়ে দিয়েছেন, প্রোফাইল হোক, কাভার হোক বা যে কোনো ফটো হোক, যে কোনো ইমেজ হোক, আপনি যদি আপনার পেজে ইউজ করে থাকেন তাহলে আপনাকে সরাসরি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দিয়ে দিবে। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এই পলিসি ইস্যুটা কী জন্য আসে এবং কি এটাকে কীভাবে রিমুভ করতে হয়। রিমুভ করার একদমই ফাইনালি যে ডিসিশনটা সেটা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে, কেননা ফেসবুক টিম কখনও কোনো জায়গায় বলে নাই যে আপনি লাইভ না করলে আপনার এটা কখনো রিমুভ হবে না। আপনি অবশ্যই লাইভ করতে হবে, আপনি লাইভ করা ছাড়া আপনার এটা কখনোই রিমুভ হবে না। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে আপনাকে লাইভের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং কি এই কন্টেন্টগুলো আপনার নিজের। যদি আপনি অন্য কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন এই পর্যন্ত যেগুলোতে পলিসি ইস্যু আসছে বা যেগুলোর কারণে আপনার পেজে এই সমস্যাটা হয়েছে, সেগুলোকে হয়তো প্রাইভেট করে দিতে হবে, নয়তো আপনাকে ডিলিট করে দিতে হবে সরাসরি। তারপরে কিন্তু আপনি লাইভ করা শুরু করবেন। আপনি যখন লাইভ করবেন তখন থেকে আপনার পেজটা ঠিক হয়ে যাবে এবং কি 8-10 দিন বা অনেক সময় দেখা যায় আপনার 42 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে তারা এটাকে রিমুভ করে দেয়।
শুধুমাত্র লাইভ করতে হবে, লাইভ করা ছাড়া কোনো ধরনের কোনো উপায় নেই। আপনি যখন লাইভ করবেন, একটা পেজ হোক বা প্রোফাইল হোক, যখন এই পেজ এবং কি প্রোফাইল থেকে লাইভ করা হয় তখন তারা সরাসরি বুঝতে পারে যে না উনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। সো এটা প্রথমত আপনি তাদের কাছে প্রমাণ করতে হবে, আপনি নিজেকে প্রমাণ করতে হবে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। তারপর এগুলোকে রিমুভ করবেন। আর যে কাজগুলো করা যাবে না, কখনো অন্যের কন্টেন্ট কপি করবে না। যদি ডুয়েট করতে চান, আমি পিছনে অনেক ভিডিও আপলোড করছি, নিজের ক্রিয়েটিভিটি রাখতে হবে 70%, তারপরে আপনারা ডুয়েট ভিডিও আপলোড করবেন। সরাসরি কারো ভিডিও আপনারা ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিবেন না, নয়তো আপনাদের পলিসি ইস্যু আসবে, আপনাদের পেজ ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, ভিউজ আসবে না, এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থেকেই যাবে। যদি আপনার 5000 ফলোয়ার্স কমপ্লিটও হয়ে যায়, 60,000 মিনিট ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যায়, আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না, মনিটাইজেশনও পাবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।